এটা হলো নোংরা চরিত্র। বাসায় কারফিউ জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ জারি থাকবে, 10টার পরে বাসা থেকে জেগে থাকবে না, ঘুমিয়ে যাবে, রাত 3টায় উঠবে। আল্লাহকে কিছু বলতে হলে ব্যবসা হোক, বাণিজ্য হোক, জমি হোক, জায়গা হোক, চাষ হোক, আবাদ হোক, গরু হোক, ছাগল হোক, ছেলে হোক, মেয়ে হোক, যা প্রয়োজন মানুষ হিসাবে সব চাওয়ার স্থান হলো রাত, সময় হলো রাত, ওখানে নিয়ে যেতে হবে একবারে যে কোনো মূল্যে। রাত 10টায় ঘুমাতেই হবে। একরাহুল কালামা বাদাল ইশায়ে, একরাহুন নাওমা কাবলাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, আর এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। বুখারী মুসলিম। আল্লাহ রাসূলের আদত এবং কথা। জরুরি প্রয়োজন ছাড়া রাতে গল্প চলবে না, ঘুমিয়ে যেতে হবে। 10টায় ঘুমিয়ে যাবেন, 3টায় উঠবেন, কয় ঘন্টা হলো? 5 ঘন্টা। স্বাভাবিক। আপনি, আপনার স্ত্রী, সবাই পরিবারের উপরে আপনি শক্ত হবেন। বলছিলাম সম্মানিত দ্বীনী ভাই বোন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বললে ভারী নেকি হবে, তবে সবচেয়ে ভারী নয়। সবচেয়ে ভারী কি? সদাচরণের নেকি। নেকির পাল্লাই মনে রাখা ভালো হবে যে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? ইহুদিদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। কাদিয়ানি, শিয়া, এরকম ভ্রান্ত আকীদার মানুষের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি মিটে গেছে। ওজন হওয়ার জন্য 2টা পাল্লা লাগবে, 2টা লাগবে। আর আল্লাহ বহু জায়গাতে বলেছেন কোরআন মাজিদে যে মানুষের পাপ নেকি ওজন হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময়, জান্নাতুল মাওয়া। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। ওমাদরাকা মাহিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি এই জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি নারুন হামিয়া, তাহলে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে কিন্তু আগুনকে বুঝায়। একটা টুকরা হলো জাহান্নাম, আগুনের টুকরা, বাস এটাই জাহান্নাম। তো মানুষের পাপ নেকি ওজন হবে, অত্র আয়াতে প্রমাণ হয়। তো সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি। 1 মিনিট সামাজিকভাবে একটু বোঝাই সদাচরণ কি জিনিস। আপনি একটা অটোতে বসে আছেন, আমি গিয়ে অটোতে উঠেছি, যেমনই উঠেছি তেমনই ছেলেটা টান দিয়েছে, আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি, বস্তাটা আপনার মুখের সাথে ধাক্কা খেয়ে গেছে। তো আপনি বলছেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এটা একটা আচরণ। আবার আপনি বলছেন চোখ নাই, কপালে চোখ নাই, হিসাব করে গাড়িতে উঠতে পারেন না, হিসাব থাকে না, এটা একটা আচরণ। এবার আপনি বলেন কোনটা ভালো? আগেরটা ভালো। আবার মানুষে বলে এটা ছেলেটা খুব ভালো, ছেলেটার চালচলন খুব ভালো, তাই না? হ্যাঁ আসলেই চাচা, ছেলেটা খুব ভালো, চালচলন খুব ভালো। ওই ছেলের কথা বলছিস, দুনিয়ার বদ শয়তান, ওর 2 মুখ, 2 মুখের কথা বাদ দাও তো, বদের গোড়া। এই দেখেন, মানুষ মানুষের চালচলন বুঝে, মানুষ মানুষের চালচলন বুঝে, এরই নাম ভালো আচরণ। চলেন এবার কোরআন এবং হাদিস পেশ করি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন যে সদাচরণ সবচেয়ে ভারী নেকির ইবাদত। এটা হলো প্রথম হাদিস। সবচেয়ে ভারী নেকির ইবাদত বলেন তো কি? সদাচরণ। মনে থাকবে না মনে হয়? সবচেয়ে ভারী নেকি। এই তুলনায় ইবাদতের জগতে আর কোনো ইবাদত নেই।
তবে ভারী নেকির দুটা তাসবিহ আছে, মনে থাকবে না? সুবহানাল্লাহ হবে হামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মহান আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, মানুষের যখন কথার উত্তর দিবেন, তখন ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন। এটা হলো সদাচরণ। আজ থেকে নিয়ে চিরদিনের জন্য মুখ বন্ধ থাকবে, আপনার মুখই বন্ধ রাখতে হবে। উকবা ইবনে আমের বলছেন মান নাজাত, আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচার পথ কি, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো? তখন আল্লাহ রাসূল বলছে আল্লাহনে সালাক, মুখখান বন্ধ করো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। মুখ বন্ধ রাখো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। আর দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, জাহান্নাম থেকে বেঁচে যাবা। আর পাপের জন্য কাঁদবা, পাপ হয়েছে রাতে উঠে কান্নাকাটি করবা, জান্নাতে চলে যাবা। এই ছেলে, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন এখানে? সম্মানিত দিনী ভাই বোন, আরেকটা কথা মাথায় আঘাত করছে, একটু বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছেন আবু মুসা আশআরীকে, কাইফা বিকুম আবি জামানিন, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে। এদা উবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যখন সমাজের সবাই হবে আগাছা, খারাপ, প্রায় সবাই যখন খারাপ মানুষ হবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। অরুজা ও আরাজল আমানত অল আহাদ, যখন আমানত উঠে যাবে, ওয়াদা অঙ্গীকার উঠে যাবে, কারো ভিতরে আমানতদারি থাকবে না, ওয়াদা অঙ্গীকার থাকবে না, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বললেন, বলেন, আপনি বলেন কি করতে হবে। ফামাতা আমরুনি, পরিস্থিতি এমন হলে কি করতে হবে আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, এক, আলজেম লিসানাক, মুখখান বন্ধ রেখো। দুই, অলজেম বাইতাক, বাড়িতে থাকিও, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয়েও না। তখন একজন সাহাবী বলছেন, আচ্ছা আল্লাহ রাসূল, সমস্যা যদি এরকমই হয়, সামাজিক অবস্থা যদি এত খারাপ হয়, আপনার কথা আমি বুঝলাম যে আমি বাড়িতে থাকলাম, বাইরে গেলাম না, তো শত্রু পক্ষ যদি বাড়িতে এসে আমাকে মারে, তাহলে আমি কি করব? সাহাবীর জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ওই সময় আদমের দুই ছেলের ভালোটার মতো হইও। আদমের এক ছেলে বললে, হাবিল তোকে হত্যা করব। কাবিল বলছে হাবিলকে, হাবিল তোকে হত্যা করব। তা হাবিল বলছে, তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। আল্লাহ রাসূল বললেন যে পরিস্থিতি যদি এমন হয়, তাহলে তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হইও। তার মানে মুখ বন্ধ রেখো, বাঁচার পথ। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার সময় প্রতিপক্ষ যা বলেছে, শত্রু হোক, দুশ্মন হোক, বন্ধু হোক, সে যেই হোক না কেন, আর সামাজিক অবস্থা তো গেছে, দলীয় দাপটে একজন আর একজনকে জেলে দিতে পারলে বাস, মারতে পারলেই বাস, দমাতে পারলেই বাস, মামলা করতে পারলে বাস। জজ জানে না যে 20 বছর থেকে লোকটা পাবনা জেলে আছে, ও কেন আছে, আমি তাকে কেন জেলে দিলাম। ওই লোকটাও জানে না ব্যাপারটা কি, আমি কেন জেলে। যেদিন মারামারি হয়েছে, সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি, ও তো পাবনাতেই ছিল না, তো সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি। তাহলে সাক্ষী জানে না ঘটনা কি, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে। যার জন্য আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটে। এক, শিরক করা। দুই, বাপ মায়ের অবাধ্য চলা। তিন, মিথ্যা সাক্ষী। পৃথিবীতে সিরিয়ালে সবচেয়ে বড় পাপের 3 নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। জেনা বড় পাপ আছে, সিরিয়ালে এখানে আসেনি। সুদ বড় পাপ আছে, সিরিয়ালে এখানে আসেনি। মানুষ হত্যা বড় পাপ আছে, সিরিয়ালে এখানে আসেনি।
বদনাম গীবত হিংসা বড় পাপ সিরিয়ালে এখানে আছে। সিরিয়ালে একে আছে শিরক, দুই আছে বাপ মায়ের অবাধ্য, তিনে আছে মিথ্যা সাক্ষী। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, মোহাম্মদ জাদিলহুম বিল্লাতি হি আহসান, যখন আপনি মানুষের সাথে কথা প্রসঙ্গে তর্কে লিপ্ত হবেন, বাক বিতণ্ডে লিপ্ত হবেন, তখন প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে উত্তম হতে হবে, সুন্দর হতে হবে। এটা আদেশ, আল্লাহর আদেশ আমাদের নবীকে। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়া কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাসু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন। আপনার স্বভাবটা যদি কর্কশ খারাপ হতো তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। এটা আল্লাহর একটা দয়া। আল্লাহ নিজেই বলছেন আমাদের নবীকে। তারপর বলছেন, শোনেন, এক ফাফু আনহুম, মানুষ যত অন্যায় করেছে সব মাফ করে দেন, প্রতিশোধ নেবেন না, সব মাফ করে দেন। দুই, আস্তাগফির লাহুম, ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে, এটা তুমি মাফ করে দাও। এর নাম সদাচরণ। আমি আর আপনি তো সব সময় ক্ষমতা নিয়ে দিন কাটাচ্ছি। ক্ষমতা নিয়ে দিন কাটাবেন না। ১৫০০ বছর পরে হলো ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর সময় মাত্র ৪৫ মিনিট। কাজেই ক্ষমতা দেখে কিছু করতে চাহেন না। ক্ষমতা যে টিকে না তা আপনারাই তার প্রমাণ। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার তার প্রমাণ। মেয়ের মাথায় হাদার মতো পরিবেশ আসেনি, রাতে রাতে দেশ দখল করেছেন প্রেসিডেন্ট সাদ্দাম, তার প্রমাণ। ক্ষমতা টিকে না। ১৫০০ বছর পরেও ফেরাউনের কি হয়ে গেছে? ক্ষমতা হারিয়ে গেছে। ১৫, ১৬, ১৭ বছর পরে আবার সময় মাত্র ৪৫ মিনিট। কাজেই আর একটা দেখে নিজেকে হিসাব করতে হবে। নরম হয়ে বসবাস করেন, দিন মজুরি করে খান, সারাদিনে টাকা শেষ। চাকরি করে খান, ২৫ দিনে বেতন শেষ হবে, ৫ দিন ধার কর্জে চলবে মোটামুটি। জমি চাষ করেন, মনটা শক্ত হয়ে যাবে, না করাই ভালো, করেন। ব্যবসা বাণিজ্য করেন, উপার্জনের সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে বড় কাজ। ব্যবসা বাণিজ্য করলে নিজের উপকার করতে পারবেন, বাপ মায়ের উপকার করতে পারবেন, অসহায় মানুষের উপকার করতে পারবেন। কারো পিছনে না লেগে, কাউকে গালিমন্দ না দিয়ে ব্যবসা শুরু করেন। চকলেট দিয়ে ঋণ নিতে হবে না, কলা ঋণ নেওয়া লাগবে না, তারপরে কাপড় ঋণ নেওয়া লাগবে না, তারপরে কোটি কোটি। এতে কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করবেন, রাতে রাতে ধনী হবেন, এই প্রথা বাতিল। কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা করবেন, এটা সবচেয়ে বড় বিপদ। প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে আল্লাহর নবী একটা দোয়া পড়তেন, যেটাকে আমরা দোয়ায়ে মাসুরা বলে জানি। আমরা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মানুষ, আমরা দোয়ায়ে মাসুরা বলে জানি পরের অংশ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের বিপদ হতে। আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। জানা যায় হবে না, জান্নাত তো বহুদূরের কথা। ব্যাংকে চাকরি করলে লোন নিয়ে বাড়ি করতে হবে, বউয়ের পাল্লাতে পড়েছেন, মাথায় কিছু আছে? কে আপনাকে বুদ্ধি দিল? বন্ধু বান্ধব ভুল করেছে। ২৪ ঘন্টার মধ্যে লোন থেকে খালি হতে হবে, জানা যায় হবে না, জান্নাত পরে।
জানাজা হচ্ছে যে আহারে, ও তো ক্ষমতার বলে হচ্ছে। হুজুর তো জানাজা, আমাকে দিয়ে জানাজা করান তো দেখি কেমনে হয়। ওটা আমি মাথাতে নিয়ে আসবো না, এমন কোনো হিসাব আমার মাথাতে কোনোদিন জাগেনি। কারো কথাতে চলতে হবে এরকম পরিবেশ আল্লাহ আমার কাছে নিয়ে আসেনি। আমি 90 সাল থেকে মাঠে আছি, ওরকম পরিবেশই আসেনি আমার কাছে। আমি আপনার মসজিদে খুতবা দিই, আপনি আমাকে 5,000 10,000 টাকা দেন। আপনি আমার মসজিদে খুতবা দিলে আপনাকে আমি 15,000 টাকা দিব। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন ইনশাআল্লাহ। কাজে আপনারটাকে হিসাব করে আমাকে দুর্বল হয়ে চলতে হবে এরকম পরিস্থিতি আল্লাহ আমাকে 1 মিনিটের জন্য করেনি, নিয়ে যায়নি ওটা। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া 40, জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ 100 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া দিনাজপুর প্রায় 20 বিঘা জমির উপরে 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5,000। এবার জানুয়ারিতে বেশি হয়ে গেছে। 300 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন। তাতে মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, তাতে ইন্ডিয়ান শিক্ষক আছেন, তাতে বাংলাদেশের বড় বড় বিদ্বানেরা আছে। খুব মনোবল নিয়ে শক্ত থাকবেন, পরিস্থিতি যেন আপনাকে দমাতে না পারে। কি হবে হবে, তাহলে আপনি ভুল পথে যাবেন না, পাপ আপনাকে ধরবে না। চকলেট দিয়ে ব্যবসা করব, যা হবে হবে, ঋণ নেওয়া লাগবে না। বাপের জমি জায়গা আছে পাবনা শহরে, প্রয়োজনে 2 বিঘা বিক্রি করে কোটি টাকা দিয়ে ব্যবসা করব। ব্যবসা বড় থেকে বড় করতে হবে, এটাই ঠিক। ঘুমের ঘরে ব্যবসা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, পার্টনারে যদি মানুষ ব্যবসা করে, 3 জন যদি মিলে ব্যবসা করে 3 জনের টাকা দিয়ে, তাহলে চতুর্থ জন আল্লাহ। এটা উপার্জনের সবচেয়ে ভালো পথ, হাদিস বুখারী মুসলিম। যদি 20 জন মিলে ব্যবসা করে তাহলে 21 নাম্বার হচ্ছেন আল্লাহ। এদের মধ্যে যদি একটু ত্রুটি ঢুকে যায় তাহলে আল্লাহ বলবেন তোমরা করো, আমি গেলাম। তো একাই ব্যবসা করেন, তখন আল্লাহ রাসূল বলছেন না তাজেরা সাদেকা কোন ইয়াউমুল কিয়ামা মা শুহাদা ও সিদ্দিকুল আম্বিয়া। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক শুহাদা নবীগণের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ী। এত কেন আল্লাহ রাসূল বেশি বলছেন? আরো শোনেন না, আল্লাহ রাসূল বলছেন আত-তিজারাত মাল কিদওয়া হালাল। ব্যবসায় অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় অনেক সময় কসম চলে আসে। ফাসুবহু বিসাদাকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও। এটা একটা উপার্জনের পথ। কিন্তু আল্লাহ রাসূল কিভাবে বলছে? ঋণ নিয়ে কিছু করবেন না। দিন রাত আল্লাহ রাসূল ঋণ থেকে বাঁচতে চাইতেন। আহাল পরিবার খেতে পায় না, তখন ঋণ নেওয়া জায়েজ বলেছেন, নিজেও নিয়েছেন। কিন্তু সাংসারিক সুবিধার জন্য, ব্যবসার জন্য ঋণ নিতে হবে। আল্লাহ রাসূল দিন রাত তার থেকে বাঁচতে চেয়েছেন। বলছিলাম, 1, প্রতিপক্ষকে ক্ষমা করবেন, তার নাম সদাচরণ। 2, প্রতিপক্ষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তার নাম সদাচরণ। সে যত বড়ই অপরাধী হোক না কেন, মাফ করতে শিখতে হবে। মাফ করতে শিখতে হবে, জরুরি। জান্নাত পাবে, দামি জান্নাত ওরা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। যারা সচ্ছল অবস্থায় দান করতে পারে এরা দামি জান্নাত পাবে। 2, যারা মানুষকে মাফ করতে পারে। 3, যারা রাগকে দমন করতে পারে। রাগ দিয়ে প্রতিশোধ নিতে হবে না, নইলে খারাপ হয়ে যাবে। রাগ করে কথা বললে কথা এলোমেলো হয়ে যাবে, টিকতে পারবেন না, পরে অপমান হতে হবে, মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। রাগ উঠে গেলে বাড়ি চলে আসেন, বিছানায় শুয়ে যান, যা হবে হবে, জমি জায়গা লুটে নিয়েছে। রাগের ফল খারাপ, আল্লাহ বলছেন এভাবে। চলেন, সদাচরণ এমন একটা ইবাদত যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, সবচেয়ে দামি। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইউরা যাহিরুহু মিন বাতিনুহু মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। সাহাবীগণ বললেন, লেমন হাজিহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, লেমন আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। দামি জান্নাত, কই বললেন না তো যে তাহাজ্জুদ পড়বে সে পাবে। এরপরে ওসব তিনটা বলেছেন, এক আতামা, দুস্থ গরিব ফকির মিসকিন যে খেতে দিবে সে পাবে। তারপরে বলেছেন অতাবা শ্যামা, নিয়মিত যে নফল শ্যাম থাকে বৃহস্পতিবার সোমবার, প্রতি মাসে 3 দিন, বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার জন্য প্রাণপণে চেষ্টা করবেন। যে কোনো মূল্যে সাহারি খান আর না খান। সাপ্তাহিক পাপ নেকি কোন 2 দিন পেশ করা হয়? বৃহস্পতিবার ও সোমবার। আল্লাহ নবী বলতেন যে আমার মনটা চায় তো আমার মন চায়, আমার যখন আল্লাহ রিপোর্ট দেখবে তখন দেখুক যে শ্যাম আছে, এই নাও বৃহস্পতিবার সোমবারের রিপোর্ট নাও, আমি শ্যাম আছি। বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়। তো শাবান মাসে কোন দিন পেশ করা হয় তার জানা ছিল না আমাদের নবীর, যার কারণে তিনি বেশি বেশি সিএম থেকে খালি রিপোর্ট ধরতেন, কবে যে হিসাব পেশ করা হবে, আবার আমি সিএম থাকবো না এটা যেন না হয়। তো বেশি বেশি সিএম কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন নাকি 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোচকাটারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকে। আল্লাহ রাসূল এটা বুঝতে পারেননি, জানতে পারেননি, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। 4 অসাল্লা বিল্লাহি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে রাতে তাহাজ্জুদ। ওগুলো ভালো মানুষের স্বভাব, রাতে তাহাজ্জুদ পড়া। সবচেয়ে দামি নেকি সে পাবে যার চাল চলন ভালো। শুধু তাই নয়, জান্নাতুল ফেরদাউস সে পাবে যার চাল চলন ভালো। এক খেয়ালে চেয়ে থাকেন, আমি বলছি। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিক্কান। সত্য হলেও কেউ যদি তর্ক না করে, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আপনি থাকেন, আমি তর্ক করতে রাজি নই। এই লোককে আল্লাহর নবী একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন বলে তিনি দাবি জানিয়েছেন, স্বীকৃতি দিয়ে গেছে। ওবে বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়াইন কানা মাজে। কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে হলেও মিথ্যা বলা হবে না, মজাক।